শীতে গরম গরম মুচমুচে বেগুনের পকোড়া ভীষণই ভালো লাগে ডালের সাথে বা সন্ধেবেলা মুড়ি মাখার সাথে। কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো, দেখে নিন মনোযোগ সহকারে রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আমি এখানে বাজার থেকে বেগুন কিনে এনে খুব চৌকো চৌকো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো বেগুনটার গায়ে মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো বেসন। আমি এখানে গণেশের বেসনটা ইউজ করছি, ভীষণই ভালো হয় খেতে, টেস্টি হয়। এবার ওই বেসনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো আরও মুচমুচে করার জন্য। দিয়ে দেবো 1 চামচ খাবার সোডা আর 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব এই সমস্ত উপকরণটিকে বেসনের সাথে। এরপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, এটাও ভালোভাবে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে আমি এই ব্যাটারটাকে গুলবো। খুব পাতলা গুলবো না, আবার খুব ঘন গুলবো না, মাঝামাঝি ভাবে গুলতে হবে। খুব ভালোভাবে এটাকে ফেটাতে হবে যাতে কোনো রকম ল্যাম না ডেলা পাকিয়ে যায়, সেটাও দেখতে হবে। খুব ভালো মতো গুলতে হবে, কিন্তু ভালো মতো ফেটাতে হবে। প্রয়োজনে পরিমাণে জল দিতে হবে, জলের পরিমাণটা আপনারা নিজেরা বুঝে দেবেন। আর আরেকটু মুচমুচে করার জন্য আমি আরেকটা উপকরণ বাকি আছে, সেটা দেখাবো। সেটা খুব পুরনো উপকরণ, এখন তো খাবার সোডা বেরিয়ে গেছে, কিন্তু আগেকার দিনে তো খাবার সোডা সেরমভাবে ইউজ করা হতো না। তাই আমার মা ঠাকুমারা কিভাবে কোনো তেলে ভাজা বা পকোড়া মুচমুচে করতো সেটাই দেখাবো। খুব ভালো মতো ঘন ঘনভাবে ব্যাটারটা গোলা কিন্তু আমার রেডি। খুব ভালোভাবে ফেটাচ্ছি যাতে কোনো রকম ডেলা ভাব না থাকে। যত ভালোভাবে গুলবো তত ভালো হবে বড়াগুলো ভাজা বা পকোড়াগুলো। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ রিফাইন্ড অয়েল। আমি এখানে ইমামি হেলদি টেস্টি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবারে ওই গরম তেলটা ওই ব্যাটারের মধ্যে ঢেলে দেবো, ওই 2 চামচ, তাহলে আরও মুচমুচে হবে। এইভাবেই কিন্তু আমার মা ঠাকুমারা যে কোনো পকোড়া বা তেলে ভাজাকে মুচমুচে করতো, এরম গরম তেল ব্যবহার করি। তেলটা দিয়ে একটু ভালো মতো ফেটিয়ে নেব। এবার বেগুনগুলো ওই ব্যাটারের মধ্যে ফেলে দেবো, মানে 2 পিঠ খুব ভালোভাবে যাতে ব্যাটারের মধ্যে মিশে যায়। ব্যাটারের মধ্যেই ফেলে রাখবো আমি বেগুনগুলো। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি কিন্তু বেগুনগুলো
দিতে থাকবো। আঁচটাকে এই সময় কম রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো মতো মুচমুচে করে ভাজা যাবে, নলে কিন্তু বেগুনটাও সিদ্ধ হবে না, প্লাস ভালোভাবে ভাজাও যাবে না। একটা দিক হলেই কিন্তু অপর পিঠটা ভালো উল্টে দিতে হবে। খুব লাল লাল করে ভেজে নিতে হবে, যত ভালো ভাজা হবে তত খেতে কিন্তু মুচমুচে হবে। এটা কিন্তু সন্ধ্যেবেলা মুড়ির সাথেও খেতে পারেন, আবার ডালের সাথেও। কি ভাজবো না ভেজে এভাবে কিন্তু বেগুনের পকোড়া ভেজে খেতে পারেন। আমার মা ঠাকুমারা এভাবেই কিন্তু বেগুনের পকোড়া ভাজতো, আর সেটা ভীষণ ভালোবাসতাম আমরা ছোটবেলায় খেতে। এখন অনেক কিছুই মিস করি, বা তাও আমি কিন্তু বানানোর চেষ্টা করি মায়ের থেকে রেসিপিগুলো শুনে শুনে। এক পিঠটা হয়ে গেছে, আবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। এটা যখন মুখের মধ্যে পড়বে দেখবেন কত মুচমুচে স্বাদ আসবে, ততটাই ভালো লাগবে খেতে। চালের গুঁড়োটা দেওয়ার ফলে আরো মুচমুচে ব্যাপারটা এসছে। এখন তো প্রায় অনেক রকম রান্নাই বিলুপ্ত হয়ে গেছে। আগেকার দিনে এইগুলো খেতে কি না মজা লাগতো বলে বোঝাতে পারবো না। এত আনন্দ হতো ছোটবেলায় যে মনে হতো যে ইস, আমি যদি বানাতে পারতাম। কিন্তু এখন ভাবি যে আমার যে মা ঠাকুমারা বানাতো সেটাই বরঞ্চ আরো টেস্টি ছিল। আমি হয়তো ততটা পারি না, আর চেষ্টা করি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু। এবার আস্তে আস্তে প্লেটের মধ্যে তুলে রাখছি, তেলটাকে ছাঁচার সাহায্যে একদম ঝাড়িয়ে ঝাড়িয়ে। এটা কিন্তু গরম গরম অবস্থাতেই খেয়ে নেবেন, তাহলে দেখবেন মুচমুচে ভাবটা পাবেন, আর দারুণ লাগবে খেতে। আর শীতকালের বেগুন তো ভীষণই মিষ্টি হয়, শীতকালের বেগুনের একটা আলাদাই টেস্ট হয়। তো এরকম পকোড়া বেগুনি করলে ভীষণই ভালো লাগে। শীতকালে তো সন্ধ্যাবেলা একটু ভাজাভুজি খেতে ইচ্ছাই করে। এবার ওই তেলে বাকি বেগুনের পকোড়াগুলো ছেড়ে দেবো। এগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। কারা কারা এরকম বেগুনের পকোড়া বা বেগুনি খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার চ্যানেলটি দেখছেন সেটাও কিন্তু জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর সমস্ত রেসিপি দেখতে থাকবেন। চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায়, আশীর্বাদের হাত ধরে কিন্তু এই চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যাবে। তাই আপনাদের ভালোবাসা, আশীর্বাদ একান্ত কাম্য। এবারে এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো, ব্যাস তাহলেই রেডি। সন্ধ্যেবেলা গরম গরম মুড়ির সাথে ভীষণই ভালো লাগবে, বা কোনো অতিথি এলে এভাবে কিন্তু ভেজে খাওয়াতেই পারেন। রেসিপি কিন্তু আপনাদের মন জয় করবেই। আমার কিন্তু এরকম বেগুনের পকোড়া ভীষণই ভালো লাগে খেতে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর ঘরে যদি খাবার সোডা নাও থাকে, তাহলে মুচমুচে করার জন্য খাবার সোডা আনতে দোকানে যেতে হবে না। গরম তেল ওই ব্যাটারের মধ্যে, বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন, তাহলেই মুচমুচে ব্যাপারটা চলে আসবে। ব্যাস রেডি। আপনারা এভাবে বানান, খান, আর আমাকে কমেন্টে জানান। ধন্যবাদ।